নমস্কার বন্ধুরা, আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস। আজ আবার চলে এসেছি সুভাষ গ্রামের সঞ্জীবদার ছাদ বাগানে। দিনে দিনে ছাদের রূপ কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর আগে যেমন আমরা সবজি দেখেছি, এবারে তার থেকে আরো অনেক বেশি সবজি দেখব। শুধু সবজি নয়, পুরো ছাদ বাগানটার যে রূপ সবকিছুই চেঞ্জ করে ফেলেছেন সঞ্জীবদা। আজকে প্রত্যেকটা ছাদ বাগান আমরা যে রোজ দুপুরবেলা দেখছি, এই সঞ্জীবদা শুধু নয়, প্রত্যেকটা ছাদ বাগানেরই কিন্তু রূপ চেঞ্জ হচ্ছে এবং ছাদ বাগানের সংখ্যা বাড়ছে। তবে ফল ফুলের সাথে সাথে সবজি কিন্তু আলাদা একটা স্থান পেয়েছে, সেটা আজকের ভিডিওটা দেখে আপনারা কিন্তু পরিষ্কার হয়ে যাবেন সকলেই। কিছুদিন আগে বিশাল বড় একটা ফলের বাগান আপনাদের দেখিয়েছিলাম, মেদিনীপুর মেছেদা আমাদের দীপঙ্করদার ছাদ বাগান। সেই ছাদ বাগানেরও ঠিক এক বছর আগে যে রূপ আমরা দেখেছিলাম, এবছর গাছের রূপ এবং ফলের সাইজ, ফলের মানে পরিপূর্ণতা সবকিছু কিন্তু পেয়েছে। আর আজকে চলুন ধীরে ধীরে আমরা দেখি সঞ্জীবদার গোটা বাগানটা কিভাবে সবজিতে ছেয়ে গেছে। তারপরে দাদা আছেন কেমন আগে বলুন? খুব ভালো আছি। আর বাগান নিয়ে কেমন আছেন? একদম বিন্দাস। যখন এরকম একটা বাগান দেখানো হয়, প্রথমেই যারা নতুন করবে তাদের মনে হয় যে কত সময় না দিতে হয় এই বাগানের জন্য। এটা কি ঠিক? হ্যাঁ, সেটা তো প্রথম অবস্থাতেই তারাও সেই রকম মনে করে যে এত ফল ফলছে বা এত সবজি হচ্ছে, তো তার মাঝখানে তাহলে আমাদের কত খাটতে হবে। কিন্তু কতই না খাটতে হয়, কিন্তু মনে হয় খুব বিশেষ খাটতে হয় না। হ্যাঁ, খাটতে হয় একটা সময়, যেটা প্রথম অবস্থাতে একবার তৈরি করে নিতে পারলেই বাগানটাকে, তখন কিন্তু খাটনি অটোমেটিক্যালি কমে যায়। প্রথম অবস্থা বলতে আমার যেটা মনে হচ্ছে, মাটি প্রস্তুত থেকে শুরু করে বীজ রোপণ, গাছটাকে একটু দাঁড় করানো, তখন দু চারটে গাছ বা বীজ মরবে, ডিপ্রেশনে চলে যাবে যে এটা কি হচ্ছে না আমার দ্বারায়। ঠিক এই সময়টাকে কন্ট্রোল করতে হবে বা কাটিয়ে উঠতে হবে, তাহলেই কিন্তু এই হাসিটা কিন্তু পাওয়া যাবে। প্রথম দিন যখন বীজ বসান আর আজকে বীজ বসান, দুটো দিনের মধ্যে কনফিডেন্স লেভেল আলাদা থাকে তো? একদম 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 একদম। যে তখন মনে হচ্ছিল হবে কি না হবে জানি না, আর আজকে মনে হচ্ছে যে বীজ বসাও মানে 3 দিন পরেও চারা বেরোবে। অবশ্যই। তবে একটা কথা, বীজের ক্ষেত্রে এখন মার্কেটে তো বহু রকমের বীজ পাওয়া যায়, বহু রকমের চারা পাওয়া যায়, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, ভালো দোকান, বিশ্বস্ত দোকান এবং ভালো বীজ, উন্নত মানের বীজ, এটা কিন্তু তাদেরকে বলতে হবে। আমার যে ঢ্যাঁড়স গাছের দানা নিয়ে এসছি যে দোকান থেকে, বা আমি যে দোকান থেকে পারচেস করি, সেই দোকানে কিন্তু আমার বলা রয়েছে যে আমার 1 নম্বর দানা কিন্তু আমাকে দিতে হবে, সে যে দামেই হোক না কেন। 5 গ্রাম দানার দাম 40 টাকা। 5 গ্রাম দানার দাম। তো এই নোটে শাকের দানা হোক আর এই ঢ্যাঁড়সের দানা হোক, একটা চিচিঙ্গা গাছের দাম নিয়ে, মানে বীজ নিয়েছে 5 টাকা পিস একটা দানা চিচিঙ্গা, তাই তো? হ্যাঁ, এই যে বলা, এবং উনি আমাকে সেইভাবে জিনিসগুলোকে দেন, এইটা কিন্তু আপনাকে নিতে হবে। যে 10 টাকার দানা কিনে আনলাম, যে 10 টাকা দানা আনলাম, কি দানা দিল হলো না, এই জায়গাটাই কিন্তু একটুখানি খেয়াল রাখতে হবে। সলিড একটা কথা বলেছেন, বীজ উন্নত মানের হতে হবে, উন্নত মানের বীজ হতে হবে, সার্টিফাইড বীজ আনতে হবে, তাহলেই কিন্তু আমার দেখা যাবে যে একটা দানা কিন্তু মিস হবে না। কারণ আমি 5 গ্রাম দানার এখনো কিন্তু আমার দানা পড়ে রয়েছে, সব দানা দিতে হয়নি। অথচ এই 5 গ্রামের থেকে ধরুন 30 টাকার বসিয়েছেন বা 20 টাকার বসিয়েছি, এবং তার থেকে আরো 50টা চারা আমি বিলি করেছি, চারা তৈরি করে আচ্ছা ফেলে দিয়েছি। লাগেনি তো এত চারা, কি করব? ছাদ বাগান তো আর কত, একটা লাইন তো পুরো ভেন্ডি দিয়েছেন, তাই খেয়ে শেষ করতে পারেন, শেষ করে যাচ্ছে না। তার চেয়ারা গিয়ে আর চিচিঙ্গার দানা এক একটা 5 টাকা পিস, তো আমার এই 3টে গাছ হয়ে যায়, এক একটা চেয়ারা দেখুন। শুধু গাছের চেহারা নয়, ফলের চেহারাও কত সুন্দর দেখুন, আর গাছও কত সুন্দর একটা পরিপূর্ণতা পেয়েছে। এটা না, এই যখন সিডগুলো বসান, সিড ট্রিটমেন্ট কিছু করতে হয় বা করেন? না, আমি সিডের খুব একটা বিশেষ ট্রিটমেন্ট করি না, আমি ট্রিটমেন্ট করি মাটির। এই যে আমার এই যে ফলনটা, শীত গ্রীষ্ম বর্ষা 3টে ফসল আমরা নিই ছাদ বাগানে বা মাঠে, আমি কিন্তু একটাকে অফ করে দিই। আচ্ছা, অর্থাৎ গরমের দিনে ফসলটাকে আমি একটু কম নিই, ওই সময়টাকে মাটিটাকে রেস্ট দিই এবং মাটিটাকে তৈরি করি। এটা কিন্তু একটা আমার কাছে খুব একটা ইম্পর্টেন্ট বলে মনে হয়, যে মাটিটাকে দাঁড়ান, আমাদের চ্যানেলের কাছে ওটা ইম্পর্টেন্ট। তার কারণ আমরা সবসময় যাচ্ছি নতুন মাটি বলি, কিন্তু এই এখন তো আপনার বাগান বহুবার দেখানো হয়েছে, তো এখনো যদি সেই মাটি তৈরি বলি সেটা ঠিক হবে না। এখন এই রিপ্লেস মাটিটাই বলুন, এটাই সবার কাজে লাগবে। বেশ, তাহলে ওই মাটিটাকে আমি তৈরি করি, মানে একটা বছর আমি একটা সিজন আমি করে রেস্ট দিয়ে দিই, তারপরে মাটিটাকে আমি তৈরি করে নিচ্ছি।
এইবার এবছরের মাটিটা কিন্তু একটু আলাদা মাত্রা পেয়েছে মাটির মধ্যে। কারণ মাটির মধ্যে জৈব সার বলতে আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে আপনার পোল্ট্রি লিটার 50% পোল্ট্রি লিটার দিয়েছি, যেটা 2 বছরের পুরানো একটা জায়গা থেকে আমি কালেকশন করেছি। তো বস্তা বস্তা এনেছি, আমি দেখাবো। মালটার মধ্যে কোনো ধরনের কোনো বাজে গন্ধ তার মধ্যে নেই। একটা অসাধারণ তার মাটি তৈরি হয়ে রয়েছে, খাবার তৈরি হয়ে রয়েছে। মাটিতে দিলেই আপনার কিন্তু গাছের চেহারা প্রথম থেকে কিন্তু মাটি কথা বলছে এক সমান কালো চকচকে। আর দ্বিতীয় কোনো কিছু দিতে হয়নি, ওটা দেওয়া হয়েছে। তার সাথে চুন, তার সাথে ফসফেট, একটু পটাশটা দিতেই হবে। আর দেওয়া হয়েছে নিমখোল আর সর্ষে খোল। এই দিয়ে মাটি আমাকে তৈরি করা গরমকালে। আর বৈশাখের 15 তারিখে দানা আমি রোপণ করেছি। আচ্ছা, আর সেখান থেকে এই চলছে কন্টিনিউ। তাও একটা টবের জন্য যদি হাফ চামচ পটাশ বলি, হাফ চামচ, হ্যাঁ হাফ চামচ, একটা 10 পটাশ, 10 ইঞ্চি টবের ক্ষেত্রে আর হাফ চামচ সুপার ফসফেট একদম। আর পোল্ট্রি লিটার তাও কত কেজি? পোল্ট্রি লিটার অন্তত 1.5 থেকে 2 কেজি পর্যায়ে দিতে হবে। মাটিটাকে তার 30% মাটি দিতে হবে। 30% মাটি, ওটা একটু বেশি যাচ্ছে। ব্যাস কারণ এটা দিলে একবারই গাছ তৈরি করে নিতে পারলে ওর চির সবুজ। আমি তো দেখছি মানে 1 বছর ওই মাটিটা এখন কাজ চলবে, মানে যেদিন থেকে তৈরি হলো আবার রেস্ট নিয়ে ওই দিন পর্যন্ত চলবে। ব্যাস আর কি চাই। মানে এইভাবেই আমি কিন্তু এবার এটাকে তৈরি করেছি। এবছরে এই পদ্ধতিতে মাটিটা রিপ্লেস করেছেন, পুরনো মাটি ফেলেননি না? ব্যাস সেই মাটিতেই। এবং যার ফলে কিন্তু সবজির প্রত্যেকটা জিনিসের কিন্তু আমার চেহারার কোনো, এই যে বরবটি দেখাচ্ছি, এদিকটায় আসুন। মানে কলমি শাক কবার বসিয়েছেন? না, সেই প্রথম বসিয়ে এখনো চলছে? আর কন্টিনিউ খাওয়া চলছে, দেওয়া চলছে, সব রকম চলছে। একবার বসিয়েছেন? একবারই, সেই প্রথমবারে। আর আলাদা করে মাঝে মধ্যে কি সর্ষের খোল ঢেলে দেন? সর্ষের খোল, আর মাঝে ওই যে মিক্সার, যে খাবারটা মিক্সার বলতে আমার যে পোল্ট্রি লিটার, এই দেখুন এই কিন্তু দিয়েছি। এর উপরে শিকড় গুলো দেখুন কি হারে রুট বেরিয়েছে, একদম চকচকে হয়ে গেছে। এই মাঝে মাঝে ওর মধ্যে কিছু 1 মুঠো করে ছড়িয়ে দিয়ে দিচ্ছি, ব্যাস। আচ্ছা, ওই যথেষ্ট। আবার সবাই পোল্ট্রি লিটার কোথায় জোগাড় করবেন সেই ঠিকানা চাইবেন না আমার কাছে, সেই ঠিকানা আমার কাছে নাই। এগুলো মানে ওই যারা মুরগি চাষ করছে বা দোকান যারা দিচ্ছে। কিন্তু একটা কথা বলে রাখি, এই মুরগির লিটার এটা কিন্তু পচাতে হবে বা শুকাতে হবে। কারেন্ট নিয়ে আসলে কিন্তু একটা নারকেল গাছে কিন্তু মরে যায়। হ্যাঁ, এতটাই ওর টেম্পারেচার হয়েছে যে একটা নারকেল গাছের গোড়ায় যদি কারেন্ট মাল দেওয়া হয়, সেও মরে যেতে পারে। আর এ তো সবজি গাছ গলে যাবে সঙ্গে সঙ্গে। এরকম এখান থেকে কেটে কেটে খান, আবার তৈরি হচ্ছে এরকম। আপনারা যদি বেড যাদের নেই তারা কিন্তু এইরকম ফলের ক্রেটে করতে পারেন, তাই তো? এটা আদা গাছ আছে আপনার, তো ওখানে করা যেতে পারে। আর যাদের বেড যদি থাকে তারা কিন্তু অসম্ভব সুন্দর ভাবে করতে পারে। দাদা, আমরা টোটাল আপনার ছাদটা দেখবো, কত স্কোয়ার ফিটের মধ্যে আছি আমরা? প্রায় 1000-এর কাছাকাছি। এখনো পর্যন্ত জল ছাদ করেননি? না, করা হয়নি। তাতে আপনার মনে হচ্ছে কি কোনো রকম ভাবে অসুবিধা হচ্ছে? এখনো পর্যন্ত আমার কোনো জল শোপ করেনি বা কোনো কিছু হয়নি, অসুবিধা হয়নি সেই অর্থে। কারণ স্লফিং আছে এবং প্রতিনিয়ত ঝাড় দেওয়া, পরিষ্কার করে, সেগুলো তো লক্ষ্য রাখতে হবে। একটা ছাদ করা হয়, আমরা সবাই চেষ্টা করি যে যত ভালোভাবে করা যায়, একদম, তাই না? ছাদগুলো তো আমাদের নিজেদের। এ তো আর প্রমোটাররা এসে করে দিচ্ছে না। কলমি শাকের যদি কেউ 10 টাকার দানা কেনে, একটা টাইম ফেলে, সারা জীবন মনে হয় চলবে। 10 টাকার দানার মধ্যে বলা যেতে পারে এখনো আমার 2-3 টাকার দানা পড়ে রয়েছে ঘরে। একজনকে দিলাম, কাল পরশুদিন একজনকে দিলাম সে দানাগুলো বাড়িতে লাগানোর জন্য। হ্যাঁ, কত লাগাবেন, তাই না? লাগাবো, কত করবো। আপনার দেখে উজ্জীবিত হয়েছে, অনুপ্রাণিত হয়েছে এরকম মানুষ আছে আশেপাশে? অবশ্যই, অনেক অনেক। দর্শকরা সবাই চেনে আপনাকে, সবাই জানে, কিন্তু আশেপাশের লোক যদি সাড়া পড়ে তার একটা আলাদা আনন্দ তার মধ্যে কিন্তু রয়ে গেছে। এটা একদম ঠিক। সবজি অন্যান্য বাড়িতে যায়, তাই তো? সে তো যাচ্ছেই। স্কুলে যে চাকরি করেন সেখান থেকে আলাদা বাগান নিয়ে প্রশংসা আসে? হ্যাঁ, ওরা তো আমার সহকর্মী যারা রয়েছে বা ছাত্রছাত্রীরাও মাঝে মধ্যে দেখে, কারণ ওরা দেখেছে ভিডিও। একদম। আর আরেকটা কথা হচ্ছে, আমার নিজস্ব একটা চ্যানেল আমি করেছি, তো তাতে করে ভিডিও যেটা তারা দেখছে, অনেকেই দেখেছে, তারা কমেন্টস করছে, তারা জানতে চাইছে এই লঙ্কা গাছের এই হচ্ছে, এই শাক গাছের এই হচ্ছে, এই গাছের এই হচ্ছে, মানে প্রতিনিয়ত এটা চলছে কম বেশি করে। মানে কম বেশি করে চলছে। হ্যাঁ, এটা তো চলছেই।
বেগুন গাছটা একদম সতেজ, এটা একদম। কত দিনের? এটা তো এই 2 মাস বয়স হলো, 2 মাস এখনো হয়নি, 1 মাস 1.5 মাসের কাছাকাছি। আচ্ছা, 1.5 মাসের মধ্যে ফল এসে গেছে, এই তো ফল ধরে গেছে। পুরুষ ফুল স্ত্রী ফুল দুটোই আসে, দুটোই আসে, কিছু কিছু ফুল ঝরে যায়। ঝরে যায়। এটার জন্য আলাদা কিছু কন্ট্রোল করতে হবে না? ওরকম খাবার দিলেও নরমাল? অটোমেটিক্যালি খাবার যদি ঠিক থাকে, তার গ্রোথ ঠিক থাকবে, ফল অটোমেটিক্যালি আসবে। এটা সব গাছের সব ক্ষেত্রে? গাছের ক্ষেত্রে। তাও এই পোল্ট্রি লিটারের মিক্স খাবার, এটা আপনি কতদিন ছাড়া দিচ্ছেন? না, আমি ওই একবারে তৈরি করার সময় ম্যাক্সিমামটা দিয়ে দিয়েছি। আচ্ছা তারপরে একমাত্র কলমি শাকের ক্ষেত্রে ছাড়া অন্য কোথাও ব্যবহার করেনি এখনো পর্যন্ত, দ্বিতীয়বার। আচ্ছা, একবারই কিন্তু আমার চলছে, যেমন আখের ক্ষেত্রে ওই দিয়ে দিয়েছি, তাতেই কিন্তু আখের ওই যা গ্রোথ বা আখের যা চেহারা নিয়েছে একবারই। আচ্ছা। আখ কতদিন আগের গাছ এটা? এটা গতবারের আগে 4-5টা মতো খাওয়া হয়ে গেছে, তারপরে তো এই তৈরি আবার হচ্ছে, নতুন করে হচ্ছে, দারুণ মিষ্টি। টপ কি চেঞ্জ করেছে না ওর মধ্যেই আছে? একই টবের মধ্যেই আছে, কোনো অসুবিধা নেই? না, কোনো অসুবিধা হয়নি। আর পুঁইশাক কি বলবো, চারিদিকে পায়ের কাছে গড়াগড়ি খাচ্ছে, কোথায় কোথায় চলে যাচ্ছে পুঁইশাক, মানে ঠিক নেই। ক্যাপসিকাম রয়েছে, এখনো ক্যাপসিকাম খাচ্ছে, শীতের ক্যাপসিকাম, তাই নাকি? ওখানেও ক্যাপসিকাম রয়েছে, এটা থেকে একদম পেকে গিয়েছিল। পালং শাক তো প্রচুর পরিমাণ হয়েছিল, পালং শাক খাওয়া হচ্ছে। এই শাকটাও কিন্তু মানে কাটোয়া ডাঁটা খুব ভালো হচ্ছে ছাদ বাগানে। কাটোয়ার ডাঁটা দারুণ হয়। এই পিছন দিকে পালং শাকও রয়েছে, এখানেও হ্যাঁ, পালং শাক তো দেখেছি। হ্যাঁ। পালং শাক সারা বছর হচ্ছে? হ্যাঁ, আমার তো এই তো বর্ষাকালের পালং শাক করলাম, দিব্যি খাওয়া চলছে, কোনো অসুবিধা নেই। বর্ষার পালং শাক, মূলও দিয়েছি, মূলো গাছ হয়েছে, তাই? দারুণ হয়েছে। মূলো, পালং শাক, বেগুন এগুলো যদি না থাকে তাহলে খাবোটা কি? হ্যাঁ, এটাই তো দরকার। এখন মোটামুটি বাজারে সবজির জন্য খুব একটা মনে হয় না, আমার ব্যাগ নিয়ে বাজারে যেতে হয় না, উল্টে আরো দিতে হয়। ব্যাগ নিয়ে বাজারে যেতে হয় না, উল্টে দিতে হয়। আর কিছু মানুষ আমাকে কমেন্টও করেছেন, সমর তুমি যেভাবে সবজি বাগান দেখাচ্ছ, বাজারে সবজিওয়ালারা করবে কি? লাস্ট একটা আমাদের সোনারপুরে নীলিমাদির সবজি বাগান দেখে, অসম্ভব সুন্দর বাগান করেছে, খুব সুন্দর। মানে ওনারও ভেন্ডি গাছ মানে এত পরিমাণ হয়েছে, সত্যি দেয়, মানে কত খাবেন, কত খাবো, কটা লাগে। এই যে সাইজের যে ভেন্ডি, কিন্তু 3 থেকে 4টে ভেন্ডি হলেই তো হয়ে যায়, একদিন রান্না হয়ে যায়। একদিন আমরা এই যে সাইজের। পারুন একটা দুটো পারুন। আচ্ছা, দেখুন নিয়ে আসি, ওই ছুরিটা নিয়ে আসুন। হ্যাঁ হ্যাঁ। গাছের থেকে সবজি তোলা, এবং যারা দেখছে দর্শক, তাদেরকে যদি একটু দেখাতে পারি যে হ্যাঁ সবজি এইভাবে তুলে খাওয়ানো হচ্ছে বা খাওয়া যাচ্ছে, এর থেকে আনন্দের আর কি আছে? করলা দেখুন, এদের বড় বড় করলা, ওরে বাপরে, হ্যাঁ করলা ঝুলছে দেখুন, এই যে। খুব পেকে গেছে না উপযুক্ত আছে? এখনো উপযুক্ত আছে, এখনো উপযুক্ত আছে। দেখাচ্ছে বিশাল বড় বড়, হয়তো মনে হবে যে পেকে গেছে, কিন্তু নয়, এখন কিন্তু যথেষ্ট পরিমাণে তার খাওয়ার উপযুক্ত কিন্তু সময় কিন্তু রয়ে গেছে। হ্যাঁ, অসম্ভব সুন্দর। এর দানা কিন্তু একটু একটু, হ্যাঁ, দেখে মনে হচ্ছে নরম, ছোট্ট ছোট্ট, তাই? নরম এখনো। হ্যাঁ, মানে বাজারে যদি এর হাফ হয় তাও মনে হয় যেন পেকে গেছে, কিন্তু না, নরম, কিন্তু নরম আছে। তবে বাজারে তো অত দামি সিড ব্যবহারই করা হয় না না, ও তো ব্যবসায়ী ভিত্তিক, ওগুলো তো যত এর তৈরি হয়েছে। দেখুন এই গাছটার এখান থেকে কিন্তু ফলটা শুরু হয়েছে, এই যে কাটা শুরু হয়েছে এখান থেকে, এই কিন্তু ফল কাটা শুরু হয়েছে, আচ্ছা, একদম শুরু থেকে অর্থাৎ 12-14 পাতা শুরু হয়েছে, সেখান থেকে কিন্তু এই যে পাতা, মানে কটা পাতা এখান থেকে গুনে বলা যায় 12 থেকে 14টা পাতা, তারপরে থেকে কিন্তু ফল দিতে শুরু করেছে। আর এটা দূরত্ব আছে 5 থেকে 6 ইঞ্চি, এর বেশি নয়, তাই তো দাদা? হ্যাঁ। বেড যারা করেছেন, বেডের সাইজ ও দাদার এটা 12 ইঞ্চি বেড, 12 ইঞ্চি বেড, এবং বেডের সাইজ এমন কিছু বড় নয়। আর একটা গাছের থেকে আরেকটা গাছের দূরত্ব আছে, এখানে দেখুন 5 ইঞ্চি, কোনোটা 6 ইঞ্চি, 7 ইঞ্চি, এরকমই, ব্যাস এরকম সিঙ্গেল করে গাছ বসানো আছে। আপনারা পুরো সিস্টেমটা বুঝতে পারলেন আশা করব। এছাড়াও এখানে এই উচ্ছে করলা গাছ কটা দিয়েছেন? করলা গাছ আমার রয়েছে 5-6টা গাছ রয়েছে। আচ্ছা, তাতেই যা করলা হয়, মনে হয় না কোনোদিনও কিনতে হয় বলে। না, করলা কিনতে হচ্ছে না, এর একটা দুটো করলা হলেই তো হয়ে যায়। আমাদের বাড়িতে তো 3টে লোক, তো এই যে সাইজ, করলা আর কত খাবে, তাই না? করলা কত খাবে, এই তো ঝুলছে সব সাইজ গুলো। একদমই। এই যে ক্যাপসিকাম বলছিলাম না, এখনো পর্যন্ত ক্যাপসিকাম কিন্তু আমি খেয়ে যাচ্ছি, এই পেকেছে, কাঁচা অবস্থায় একটু তোলা হয়ে গেছে। তাও পাতা যদি না কোঁকড়াতো বা ওষুধ যদি সেইভাবে ব্যবহার করতেন, তাহলে হয়তো ফলনের সংখ্যা আরো বাড়তো। হ্যাঁ, এই যে পাতা কোঁকড়ানোর কথা বলি, আমি কিন্তু একটা নতুন জিনিস ব্যবহার করছি, সেটা হচ্ছে থামস আপ। তাই নাকি? থামস আপের ব্যবহার,
এই থামস আপের ব্যবহার করে কিন্তু বেশ কিছুটা কিন্তু আমি উপকার পেয়েছি। থামস আপের সাথে হলুদ গুঁড়ো মিশিয়ে সপ্তাহে 2 দিন দিয়ে লঙ্কা গাছের কিন্তু আমি কিন্তু উপকার পেয়েছি। এই যে নতুন পাতাগুলো ছাড়ছে সব কিন্তু তারপরে কুকড়ানোর পরে। আচ্ছা, এই থামস আপটার পরিমাণ কিভাবে দিচ্ছেন? থামস আপ 1 লিটারে 40 ml। 1 লিটারে 40 ml থামস আপ দিয়ে দিলেন। সরি 20 ml। 20 ml। হ্যাঁ। আর হলুদ গুঁড়ো হাফ চামচ। এইটা দিয়ে মিক্সার করে আমি কিন্তু স্প্রে করছি। এই তারপরে পাতা কুকড়ে যাওয়ার পরে কিন্তু নতুন করে ফুল এসছে, পাতাগুলো আসছেই। আর যদি মানে কেউ শুরু থেকে করে একদম ফ্রেশ গাছে, সেটা আমার মনে হয় সেটা আরো ভালো রেজাল্ট পাওয়া যাবে। রোগ ধরে গেলে ছাড়ানো সেটা একটু কঠিন। এটা কঠিন। এই কাটুয়াটাটা কি বেডের মধ্যে? না, এটা বেডে না, টবের মধ্যে আছে। টবের মধ্যে। এই আমি আলাদা করে কাটুয়ার ডাঁটা কোথাও দিইনি। ও, ওই রকম জায়গা নষ্ট করিনি আমি। আচ্ছা। কারণ আমি এই যে বেডের মধ্যে, হ্যাঁ, এটা তো সাথী ফসল, হ্যাঁ, এটা তো আমার উঠে যাবে, ওই ফসল তো থেকে যাবে। একদমই তাই। আমি এর জন্য আলাদা কেন জায়গা নষ্ট করবো কেন? কারণ আমি শাক তো 2 দিনের জন্য, তারপরে আমার এই জায়গাটাকে কি হবে? অর্থাৎ আমার যে কোনো ফুলের টব হোক, ফলের টব হোক, বা আমার এই সবজি গাছের মধ্যেই আমি দানা দিয়ে দিয়েছি, ছোট থেকে খাওয়া শুরু করেছি, তার মধ্যে বড় হয়ে যায়, সেইভাবে চলছে। ব্যাস, কোনো অসুবিধা কিছু নেই। আর শুধুমাত্র এখানেই থেমে নেই, দেখুন ছাদ বাগানে এনি টাইম এসে যে কোনো জিনিস গাছ থেকে পেড়ে খেতে পারবেন। সেই রকমই শশা এদিকে ঝুলছে, অসম্ভব সুন্দর। একটা দুটো শশা ওখানে পেকেও গেছে, কারণ সমর আসছে না, দেরি হচ্ছে, সেই জন্য। এটা আমার দোষেই পেকেছে। আর শশা একটা দুটো শশা গাছে কটা আছে এরকম? শশা গাছ এখানে 5-6টা আছে, 7-8টার মতো রয়েছে। হ্যাঁ, চারিদিকেই ঝুলছে, তো চারিদিকেই ঝুলছে, পাড়া হচ্ছে, খাওয়া হচ্ছে, তার মধ্যে 2-1টা পাকানো হচ্ছে। মানে কি, এগুলো চাটনি খাওয়ার জন্য। আচ্ছা, শশা দিয়ে চাটনি? শশা চাটনি খাওয়ার জন্য পাকানো হচ্ছে 2-1টা। তাই নাকি? হ্যাঁ, ওগুলো পাকাতেই ভালো লাগে, তাই তো? হ্যাঁ, না পাকা হলে তো চাটনিটা হবে না। চাটনিটা খেতে এই যেমন পেকে গেছে, একটা রাখা হয়েছে, এই যে, অর্থাৎ এইরকম একদম ফুল ফেজে পেকে যাবে, তবে কিন্তু এর চাটনিটা খেতে ভালো লাগে, টক খেতে ভালো লাগে। ও আচ্ছা, ঠিক আছে। এটা কোথা থেকে জোগাড় করলেন? এটা তো প্রথম ছাদ বাগানে কাঁকরোল দেখানো হচ্ছে, আগে একবার দেখিয়েছিলাম অনলাইনে। ওহো, তাই তো, অনেক কাঁকরোল তো, এই তো। আচ্ছা, এই কাঁকরোল গাছ মনে হয় গোড়া তো বসা দেয় পটলের মতো। এই তো এখানে বসেছি, ট্রেতে বসেছি, মানে ক্যারেটের মধ্যে। ক্যারেটের মধ্যে 2টো বীজ আনা হয়েছিল। বীজ থেকে মানে মূল 2টো। ওর আবার ওই স্ত্রী পুরুষ ব্যাপারটা রয়ে গেছে, মানে পটলের মতোই। ওর ওই মূল 2টোকে আনা হয়েছে, একটা ছেলে একটা মেয়ে, 20 টাকা করে নিল। আমি নিয়েছিলাম শিয়ালদার কোলে মার্কেট থেকে নিয়েছিলাম। শিয়ালদার কোলে মার্কেট, হ্যাঁ। তো ওখান থেকে বীজ এনে 2টো লাগিয়ে দিলাম। তারপরে তো এটা কি সারা বছর ওখানে পাওয়া যায় না, একটা সিজন থাকে? আমি তো শীতের এই সিজনে যখন গিয়েছিলাম তখনই ওখান থেকে নিয়ে এলাম। শীতের পর বুঝতে পেরেছি। পরে যে পাওয়া যাবে কিনা সেইটা বলতে পারছি না। যে সময় আপনি কিনেছেন সেটাই বলে দিলাম, শীতের পরে। সিজনের সময়টা তো বর্ষায়, যেহেতু এখন সিজন, ধরুন 2 মাস আগে কিনলেই হবে। একদম ঠিক বলছি তো? হ্যাঁ, মানে লাগানোর ঠিক 2 মাস আগেই খোঁজ করলেই ওদের ওখান থেকে পাওয়া যায়। সঞ্জীবদা কোথায় কোথায় উঠে যাচ্ছে, আর এখানেই থেমে নেই। মানে কত সবজি যে আপনারা দেখবেন আজ, পাগল করা সবজি, সেটা কিন্তু বুঝতেই পারছেন। আর এখানে তারপরেই দেখতে পাচ্ছি প্রচুর লঙ্কা গাছটা তো বিশাল বড়। কতদিনের দাদা এটা? গত বছরের লঙ্কা গাছ। আচ্ছা, একটা গাছ, সেই গাছ থেকে, মানে এটাই হচ্ছে মাদার গাছ। আচ্ছা, এই গাছের চারা তো প্রচুর করেছি। বীজ থেকে? হ্যাঁ, প্রচুর বিলিয়েছি চারা। বুলেট লঙ্কা। আর এই তো একদম সর্বত্র সব লঙ্কাগুলো ঝুলছে। লঙ্কাও মনে হয় কিনে খান না? লঙ্কা কিনে খেতে হচ্ছে না, প্রচুর লঙ্কা হচ্ছে। ছাদ বাগানে এত সবজি ফলানো যায়, এটা আগে কি আমরা ধারণা করতে পারতাম? তবে আমি তো আগে করতাম, কিন্তু এতটা বেশি পরিমাণে নয়। সেটাই আমি করতাম তো বহুদিন থেকে। এর আগে তো আমার ভিডিওতে নিশ্চয়ই জানা গেছে, করেছি বহুদিন থেকে, কিন্তু এত পরিমাণে করা হয়নি। এখন যেটা, এটা আগে একদমই লকডাউন ছিল, তখন মনে হচ্ছিল ফ্রি সময়ে আমরা অনেক সবজি করেছি বা টাইম দিতে পেরেছি। এখন কিন্তু আর লকডাউন নয়, চাকরির জায়গায় আরো চাপ বেশি বেড়েছে। হ্যাঁ, একদম ঠিক, একদম। তো সেই জায়গা থেকে বাগান যে ছোট হয়ে যাবে সেই রকম মনোভাব কি আছে?
আরো জায়গা দরকার। আমার ছেলে বলছে, বাবা তোমার কি আলাদা জায়গা দরকার? ব্যাপারটা, ছেলের এক বন্ধু এসছে বর্ধমান থেকে, ও তো দেখে তাজ্জব হয়ে গেছে, বলছে কাকু আপনার যদি এখন 5 কাঠা জায়গা দেওয়া হয় আমার মনে হয় আপনার পক্ষে খুবই ভালো। আমি তো সেরকম জায়গা পাচ্ছি না। মানে এই ছাদটা জুড়ে যদি আর একটা ছাদ দেওয়া যায় আমার মনে হয় সেটা ভালো হবে। সেটা অন্য জায়গায় গেলে সময় লাগবে, দূরে কোথাও যাবেন সবজি চাষ করবেন, তার থেকে এখানে মানে এই সময় যদি সপ্তাহে একদিন করে বাজারে গিয়ে সবজি বিক্রি করার মতন পরিস্থিতি এসে গেছে, সেটা ছাদ বাগানে করে, এটাই আমাদের পক্ষে সম্ভব। আমাদের পক্ষে আরো কত কিছু সম্ভব আছে, এই বাগানে আরো কত কিছু হচ্ছে দেখুন তাহলে খাওয়ালে। সঞ্জীব দা কন্টিনিউ সবজি কাটতেই আছে, শুধু ভিডিও হচ্ছে না। বরবটি প্রচুর ফলেছিল তাই তো? হ্যাঁ, প্রচুর খাওয়া হচ্ছে। এরকম 8-10টা গাছ দিয়েছিলেন? খুব দ্রুত হারে বাড়ে, মানে একদিন বাদে একদিন তুলতে হচ্ছে। যেমন ঢাঁড়স, যেমন চিচিঙ্গা, তেমন বরবটি, এগুলো খুব মানে দ্রুত হারে বাড়তে থাকে। কীটনাশক কি প্রচুর পরিমাণে ব্যবহার করতে লাগে না খুব কম? আমার নেই বললেই চলে, কারণ সবই হচ্ছে আমার হাতের তৈরি কীটনাশক, এরকমই অর্গানিক সব। একমাত্র কাকাটাই আমার কাছে থাকে, সেও অর্গানিক। সেটা মাঝে মধ্যে অ্যাপ্লাই করেন? মাঝে মধ্যে, সবসময় করেন না? তাছাড়া আমার নিজের যেমন নিম অয়েল, এটা তো রয়েছে, নিজে তৈরি করছি, এগুলো নিজেই ব্যবহার করছি। সেইভাবে আরেকটা জিনিস আমি লক্ষ্য করেছি, যদি গাছ সঠিকভাবে তৈরি করা যায় প্রথম অবস্থা থেকে, আসলে গাছের যদি চেয়ারে ভালো থাকে, খাওয়ার ভালো থাকে, রোগ পোকা কিন্তু সহজে আক্রমণ করতে পারে না। এটা কিন্তু আমাদের সবাইকে মাথায় রাখা দরকার। একদম সিম্পলি যদি কেউ ভাবে যে আমার শরীরের স্বাস্থ্য যদি ভালো থাকে, শরীর ভালো থাকে, তো যত যাই রোগ আসুক না কেন তাকে কিন্তু কাবু করতে পারবে না। ঘটনা হচ্ছে শরীর তো রেজিস্ট্যান্স পাওয়ারটা তৈরি হয়ে গেছে না। এই পাওয়ারটা যদি থেকে থাকে, সে আমাদের মানুষের ক্ষেত্রে হোক আর উদ্ভিদের ক্ষেত্রে হোক, একই ব্যাপার, কিন্তু কোনো রোগ পোকা আক্রমণ করতে পারে না। এই জায়গাটাকে আমরা ভুলে যাই। প্রথম অবস্থায় যাদেরকে খাবার দিলাম না, মানে শিশু অবস্থায় তাকে পরিপূরক খাবার আমি দিলাম না, এবার বড় হলে তখন যে দেবো সে তো নিতে পারবে না। ঠিক, ব্যাপারটা এরকমই যায়, বদহজম হবে তখনই গাছ মরে যায়। এদিকটায় আবার দেখায় পুরো লঙ্কা পেকে লাল হয়ে আছে। আদা এখান থেকে কি একবারও তুলেছিলেন? আদা গত বছর যেটা করলাম, এবার সেটা তুললাম, প্রায় 2 কেজি আদা পেয়েছি। 2 কেজি? 2 কেজি সেটা ছিল আমার বস্তাতে ছিল। আচ্ছা। আর এবার তো ক্যারেটে দিলাম, ক্যারেটে দিয়ে সেগুলোকে এবার লাগিয়েছি, ভালোই হয়েছে, অসুবিধা কিছু হয়নি। গাছের চেহারা তো ভালোই, আগের বারের থেকে বেশি পাবেন আশা করছি, বেশি পাবো, কারণ গাছও ভালো হয়েছে। চিচিঙ্গাও কয়েকটা তুলি। হ্যাঁ, আমরা চিচিঙ্গা তোলাটাও দেখাই। আর চিচিঙ্গা আগে করেছিলেন না ফার্স্ট টাইম? না, চিচিঙ্গা আগে করেছি, এবং এই যে মনে হতে পারে এগুলো শক্ত হয়ে গেছে, না শক্ত নেই। আমি বাড়িতে খাচ্ছি, কালকে যখন কেটেছে তখন বলছি তুমি এত বড় হয়ে পাকিয়ে তুললে জিনিসটাকে, কাটার সময় দেখছি তার ভিতরে দানা হয়নি, একদম কচি জিনিসগুলো। না কচি আছে, দেখেও মনে হচ্ছে। হ্যাঁ, আর কি চান আপনারা বলুন? এত পরিমাণটাও কিন্তু কম নয়। এগুলো কেটে নিলে পরে যে একটু ছোট ছোট যেগুলো আছে ওগুলো কিন্তু এবার বেশি বাড়া শুরু করবে, তাই না? এর খাবারটা তো আর দিতে হচ্ছে না, এরা নিয়ে নিচ্ছে। লাউ ফলান নিয়ে বছর? হ্যাঁ, ওপাশে ঝুলছে তো লাউ। তো চলুন লাউয়ের কাছে যাই এবারে। লাউয়ের কাছে আমরা যাব, কিন্তু তার আগে দেখুন কত সবজি মুহূর্তের মধ্যে তোলা হলো এখান থেকে, এই ছাদ বাগান থেকে। চলে এসছি লাউ গাছের কাছে, ফলন হয়েছে দেখাই যাচ্ছে। আগে কোনো একটাও পেরেছেন না? এই প্রথম? এই জাস্ট তো 1.5 মাস বয়স, নতুন গাছ, তাই তো? নতুন গাছ একদম। এখানে আছে 2টো গাছ বসানো। আবার তো লাউয়ের পাশে কুমড়ো উঠে গেছে মনে হয়, না লাউ? ওই দানা যে সবজি খোসা দেওয়া হয়েছে তার থেকে একটা বেরিয়ে গেছে, ওটা তুলে দেবো। আর লাউ গাছের বীজ বসিয়েছিলেন নাকি? না, বীজ বসিয়েছিলাম। বীজ বসানো? বীজ বসানো। এইখানে ডাইরেক্ট বীজ বসিয়েছিলেন? ডাইরেক্ট বীজ। আচ্ছা, ওই দিকটায় আসুন, আপনি সুবিধা হবে। ডাইরেক্ট বীজ বসানো। ডাইরেক্ট বীজ বসানো কিভাবে বসান বীজ? মাটিটাকে তো যেমন ভাবে তৈরি করে সেটা তো আর বলছি না, বীজটাকে এনে জাস্ট মাটির মধ্যে দিয়ে দিলাম। কোনো জলে ডোবানো এসব? না, কোনো কিচ্ছু না, দিয়েই উপরে জলে ছিটে দিয়ে দিলাম, ব্যাস। তারপরে 3 থেকে 4 দিনের মধ্যে আস্তে আস্তে বেরিয়ে গেল। এই মানে খুব সিম্পল ভাবে, সাধারণ, অত টেনশন নেওয়ার কোনো দরকার নেই। আর এই দিকটা যে ফলের ক্রেটে করেছেন, তাও এই গাছটা কতদিন পর্যন্ত ফল দেবে তাও মনে হচ্ছে? তো
আশা করি লাউ গাছ তো অনেকদিন মানে থাকে, তো তার জন্য এর মাচাটা তো অনেকটাই বড় করা রয়েছে। এইবার ও যতদূর খেলতে পারে খেলুক, অসুবিধা কিছু নেই। মাচা দেখুন, টায়ারের দড়ি দিয়ে মাচা তৈরি করা, এগুলো নেট কিনতেই পাওয়া যায় যে কোনো জায়গায়। হ্যাঁ, যে কোনো জায়গায় কিনতে পাওয়া দোকানে বা এমনি যারা নেট এগুলো বিক্রি করে তাদের কাছেই পাওয়া যায়। সবসময় থাকে ওদের। সবজি যা করছেন, আগামী দিনে আর কি কোনো কিছু বাড়ানোর পদ্ধতি বা চিন্তা ভাবনা আছে? শীতের সিজনে আশা করি একটা যে পরিকল্পনা রয়েছে সেটাকে সবজির একটা চমক আলাদা কিছু থাকতে পারে আশা করছি। আচ্ছা। যদি এখন আমি কাজের সাথে, অফিসের কাজের সাথে এই কাজের সাথে সেই দুটোকে যদি একসাথে করতে পারি, কাজটা চালিয়ে যেতে পারি, তাহলে দেখা যেতে পারে শীতের একটা চমক থাকতে পারে সবজি চাষের। তাহলে সঞ্জীবদার এই বাগানে আমরা শীতের বিশাল বড় একটা চমক দেখতে চলেছি। চমক এখানেই শেষ নয়, আরো অনেক কিছু আছে, আপনারা বুঝতে পাচ্ছেন। কাঁটা বেগুন, মাকড়া বেগুন, হ্যাঁ, এই যে সাইজ এক একটা, এটাও তুলবো দুই একটা, কোনো অসুবিধা নেই। মাকড়া, যে অরিজিনাল মাকড়া বেগুন আমরা যেটা বলি, যার স্বাদ খুব ভালো, তার কিন্তু এইরকম ভাবে কাঁটা হবে, তাই তো দাদা? একদম অরিজিনাল মাকড়া বেগুনের কাঁটা থাকবে, এরকম কাঁটা থাকবে। যাওয়ার জায়গা তো বন্ধ করে দিয়েছেন চারিদিকে, যাবেন কিভাবে? এটা কিন্তু নতুন গাছ নয়, এটা কিন্তু গতবারের পুরাতন গাছ। সেই গাছটাই পুরাতন গাছ, হ্যাঁ। এটাকে কেটে দিয়েছিলাম একদম পুরো ছেটে, এই যে গোড়ার থেকে। আচ্ছা, দেওয়ার পরে যে খাবারটা দিলাম, খাবারের পরেই এদের রূপ চেঞ্জ করে দিয়েছে। মানে বেগুনও মানে একবার বসালে নয়, একবার বসালে দীর্ঘ দিন পর্যন্ত বেগুনও থাকবে, তাই তো? যদি তাকে সেইভাবে পরিচর্যা করা হয়, তাহলে কিন্তু আমরা বেগুনটাও কিন্তু এইভাবে আমরা তুলতে পারি, অসুবিধা হয় না। চলুন বেগুন দিয়েই আমরা এবারের ভিডিও শেষ করি। আবারও একটা সুন্দর ভিডিও এই ছাদের পাবেন। সঞ্জীবদার এখানে অসম্ভব সুন্দর নতুন এক পদ্ধতিতে ড্রাগন গাছের যেমন ফল এবং মাচা, আর কত সহজে কত মাসের মধ্যে ড্রাগন গাছের থেকে ফল পাওয়া যায়। এবছর আমরা প্রচুর ড্রাগন দেখেছি, কিন্তু সঞ্জীবদার এই নতুন পদ্ধতি না জানলে আমাদের অনেক কিছুই কম থাকবে। আবারও সবজি প্রচুর, যেখান থেকে যা পারছে সঞ্জীবদা মোটামুটি কেটে কুটে তোলার চেষ্টা করছে। তো ভালো লাগলো এগুলো তুলতে, তোলা দেখতে, আর আপনাদেরও আশা করবো ভালো লাগলো। তো চলুন ভিডিও এখানেই শেষ করি। আবার আগামীকাল নতুন কোনো ভিডিও আসছে শুধুমাত্র আপনাদের জন্য।